সবাইকে রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুদ্ধ পূর্ণিমা, আর এই বুদ্ধ পূর্ণিমার ব্লগটা আমি আজকে শেয়ার করছি। বুদ্ধ পূর্ণিমার দিন আমি ঠাকুরকে সুন্দর করে সাজালাম, কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে আগে স্নান করে নিয়েছি। স্নান করে এখন আমি যাব বাজার করতে। তো বাইরের ওয়েদারটা দেখো খুব সুন্দর ছিল, বৃষ্টি টিষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা খুব মিষ্টি ছিল। আর এই দিকটা না আমার খুব ভালো লাগে। আমি জানলাটার চারিদিকটা দেখো পুরো গাছপালায় ভর্তি, তো খুব সুন্দর দেখতে লাগে। আকাশটা কি মিষ্টি লাগছে না। এখন যাচ্ছি আমি বাজার করতে। তো চুলটা থেকে গামছাটা সরিয়ে এখন বাজার করতে যাচ্ছি। বাজার করার সময় ভিডিও করতে পারিনি, জিনিসগুলোকে কিনছিলাম। আরও জিনিস আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন আমি ঠাকুরকে পুজো করে নিয়েছি, পুজো করে সবাইকে সাজিয়ে ভিডিওটা করলাম। কারণ পুজো করার সময় না ভিডিও করতে আমার একদম ভালো লাগে না। ঠাকুরকে সাজাচ্ছি গোজাচ্ছি, একটা এক মন দিয়ে ভিডিও করবো না সাজাবো বলো তো, সেই জন্য আর করা হয়নি। আমি তো নিজেই সবটা করি, সেই জন্য আর করে উঠতে পারিনি। তো একটা কথা কি জানতো, আমি ঠাকুরের কাছে সেবা করি, আমার ভালো লাগে। হ্যাঁ, আর আমি ঠাকুরকে সবসময় বলি, যা আমার জন্য ভালো সেটাই তুমি করো। হ্যাঁ, আমার সব কিছু, আমার ভাগ্য সব কিছু তোমার উপরেই ছেড়ে দিয়েছি। তুমি আমার জন্য যেটা ভালো মনে করবে সেটাই তুমি আমার জন্য করো। তোমার উপরেই আমি সব কিছু ছেড়ে দিয়েছি, নিবেদন করে দিয়েছি, ভোগ নিবেদন করেছি আমার গোপালকে। আমার ঘরে যত ঠাকুর আছে সবাইকে ভোগ নিবেদন করে। আর পরচর্চা পরনিন্দার থেকে না, নিজের ঠাকুরের ভক্তি করা, ঠাকুরের নাম গান করা, এগুলো করা অনেক ভালো। মডার্ন আছি তো কী হয়েছে, একটু ঠাকুরের প্রতি ভালোবাসা এগুলো থাকা উচিত। তো আমিও ঠাকুরের প্রতি আমার প্রচুর বিশ্বাস, আস্থা। যখনই মন খারাপ হয়, যখনই কিছু হয়, আমি ঠাকুরের কাছেই যাই, ঠাকুরের সাথে কথা বলি, গল্প করি। যাবতীয় যা মনের কষ্ট মানুষকে বলার চেয়ে, মানুষ তো গিয়ে অন্য কাউকে লাগাবে, তার থেকে ঠাকুরকে বলে ঠাকুর ঠিক মনের কথাটা বুঝবে। তোমরাও তাই করো।